এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সুন্দর করে সাজিয়েছিল, তিলক তিলক দিয়ে সব ঘেটে গেছে। আজকে তোমার অন্নপ্রাশন। হ্যাঁ হাসছে তো, দেখাই তোকেই দেখে, দেখছিস তো বন্ধুরা। এদিকে সবাই রেডি হচ্ছে, এই যে আমার ভাই ও রেডি হচ্ছে, আর এই যে আমার বোন, আর আমি যাব না, যাবে হচ্ছে গিয়ে আমার মেয়ে। তো মেয়েকে রেডি করিয়ে নিয়ে আমি চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার মেয়ে বলছে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে মদনমোহন বাড়ি যাব। আর এদিকে আমার মা দুপুরের খাওয়া দাওয়ার রান্নাটা সেরে নিচ্ছে। একদমই ছোট করে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হচ্ছে, শুধুমাত্র আমরা বাড়ির কয়েকজন মিলে অনুষ্ঠানটা করা হবে। কি বলতো আজকে এখন কোথায় যাবি? টাকা দিকে তো এই ড্রেস পরে যাবি? পাঞ্জাবি পরবি না? যে মেয়ের বম্মা জিম্মা রেডি হচ্ছে, কোন শাড়ি পরবে ওটা ডিসাইড করতে পারছে না এখনো। এই এদিকে তাকাও, এদিকে, এই যে হেই। আর এখন ওরা সবাই রেডি হয়ে এবার চলে যাচ্ছে মদনমোহন বাড়িতে। তো সেখানেই একটু ভোগ দেওয়া হয়েছে, সেখান থেকে এসে তারপর বাড়িতে মুখে প্রসাদ হবে। তো চলো বন্ধুরা, আমি তো যেতে পারলাম না আমার একটু অসুবিধার কারণে। আর কি কি রান্নাতে ছিল, এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর এটা হচ্ছে মাটন কষা। তো ফাইনালি ওরা মদন বাড়ির থেকে চলে এসেছে, আর এখন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ফুল দিয়ে আর বেলুন দিয়ে। আর এদিকে আমাদের বুগ্গুসোনা দেখো ঘুমোচ্ছে। তো এই হচ্ছে ওর রূপোর বাটি আর চামচ, আর সাথে রূপোর কয়েন, মানে যা যা দরকার সেগুলো দিয়ে খুব সুন্দর করে প্লেটটা সাজানো হয়েছে। আর এগুলো বুনু কোনটা ধরবে সেটা এখানে এখানে ধান মাটি ধরবে, ধান ধরবে, মাটি আছে, কলম আছে, কয়েন আছে, খাতা আছে, যেটা ধরবে বুনু ওটাই বড় হয়ে করবে। বুগ্গুসোনা তো ঘুমোচ্ছে, তো আমাকে বলেছে খুব সুন্দর করে ওকে তিলক চন্দন দিয়ে সাজিয়ে দিতে, কিন্তু ও তো ঘুমোচ্ছে। আর দেখো বাচ্চা মানুষ, বুঝতেই পারো এইসব জামা কাপড় পরে বেশিক্ষণ থাকতেও পারে না, তার জন্য একটু মানে কান্নাকাটি করছিল। তো তারপর দেখো সুন্দর করে তাড়াতাড়ি করে কোনো মতে আর কি ওকে ড্রেসটা পরিয়ে ওর মামার কোলে দেওয়া হলো। এবার ওর মামা ওকে মুখে প্রসাদ দেবে, তো প্রথমেই একটু আশীর্বাদ করে নিচ্ছে। আর মানে যখনই বলা হচ্ছে যে একটু এদিকে তাকাও ফটো তুলবো, তখন কিন্তু আবার দেখো চুপ করে আছে, কোনো কান্নাকাটি নেই। আর যেই মানে জামা কাপড়টা পরানো হয়েছিল, গলায় মালা মুটুক এসব দেওয়াতে মানে ওর অধৈর্য লাগছিল, কারণ ছোটো বাচ্চা এসব সবসময় পরানো হয় না, ওরা তো সবসময় স্মুথ নরম জামা কাপড় পরে অভ্যস্ত, তার জন্যই কিন্তু এরকম করে। আর এখন দেখো ও কোনটা ধরবে সেটা নিয়েই কিন্তু আমরা সবাই হাসি ঠাট্টা করছিলাম। ও বুঝতে পারতেছে না কোনটা নেবে, তো ধরো ধরো পড়াশোনা করো না না আমি কিন্তু ধরছে। হ্যাঁ কোনটা নিবা না? হ্যাঁ সবার আগে দুবার বাটি না, এই যে ভালো হইছে ভালো হইছে। এই তো কলমই ধরছে, ওই যে কলম ধরছে, হ্যাঁ আগেই ধরছে, এর আগে কলম ধরছে তারপর উপর বাটি। তো এখন ওকে সবাই মিলে আশীর্বাদ করবে, ওর মামা মামি দাদু যে যে ছিল সবাই মিলে আশীর্বাদ করে ওকে উপহারগুলো দিবে। চলে গিয়েছিলাম বাড়িতে, তো এখন আসলাম খেতে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়াটা সেরে নিই। এদিকে আমি এসে দেখি ফুলদি কি সুন্দর ভোগের প্রসাদ মাখছে, মানে মদন বাড়িতে যে ভোগটা দেওয়া হয়েছিল, তো সেই প্রসাদটাকে আগে খেয়ে নেব। তো সত্যি বলতে ভোগের প্রসাদের সাথে কোনো কিছু তুলনা হয় না। তো তারপর এখন চলে আসলাম ঘরে, তো দেখি এখানে সবাই আগে প্রসাদটাই মানে খেয়ে নিচ্ছে। আর তারপরে এদিকে বুগ্গু তো আমাদের ঘুমিয়ে পড়েছিল, ওকে একটু তুলে আমার মেয়ে ওর সাথে খেলা করছিল, আর ওকে বলছিলাম এদিকে তাকাও একটু হাসো, আর ও একটা সুন্দর হাসি দিয়ে দিল। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। তো এবার চলে আসলাম দুপুরের একদম খাবার দাবার নিয়ে। তো খাবারের মেনুতে ছিল ডাল ভাত মাছ পাঁঠার মাংস চাটনি, তারপরে দই মিষ্টি পায়েস সমস্ত কিছুই। তো মানে প্রসাদটা খাওয়ার পর আমরা যেই মানে এই খাবারগুলো খেয়েছি না, তার জন্য পেটটা একদম ফুলে গিয়েছিল বন্ধুরা, কি বলবো। তো যাই হোক প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছিল, আর রান্না করেছিল আমার মা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করি না, এখানেই শেষ করছি, টাটা বাই।